হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দিয়ে যেও। আর যারা নতুন নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও। সবাইকে জানাই আমার প্রচুর 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 ভালোবাসা। তো সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, মানে ব্যস্ত মনে সে বিশাল ব্যস্ত ছিলাম। কারণ ছেলে হচ্ছে আজকে স্কুল যাবে, মানে স্কুলে যেতেই বলেছে আজকে। আবার সকালবেলা পড়া আছে। তো কালকে স্যারকে ফোন করেছিল যে স্যার একটু তাড়াতাড়ি পড়ান না, তবে তো আমি স্কুল যাব। তো স্যার বলে কিনা যে না, তাড়াতাড়ি তো হবে না, তুমি এক কাজ করো, সকালবেলা স্নান করে একেবারে স্কুল ড্রেস পরে খাওয়া দাওয়া করে চলে আসো, নাহলে তো হবে না। তো স্যার বলার পরে ও বললো তাই। এবার কি ব্যাপারটা হয়েছে, মানে আজকে আর ভাত রান্না করিনি। আসলে আমাদের অত সকাল, মানে ছেলে 1:30টার মধ্যে খেয়ে যাবে আর কি। তো অত সকালে তো ভাত খাওয়ার অভ্যাস নেই, আর আমাদের না, আমার ছেলে বলো আমার হাজব্যান্ডের একটু ভাত অপছন্দ। তো বলে মা ভাত করতে হবে না, তুমি বরং মানে ঘুগনি করো। ওই যে কালকে কড়াই ভিজিয়েছিলাম তো ঘুগনি করেছি, আর বললো আমাকে ঘুগনি দিয়ে মুড়ি দাও, খেয়ে যায়, আর পরোটা করে দাও, নিয়ে যায়। তো তাই করে দিলাম। ও খেয়ে স্নান করে ফ্রেশ হয়ে গেল। আর আমিও কি করলাম, মানে পরোটা, মানে আমি যদি দুপুরে খাই তাহলে তো ঠান্ডা হয়ে যাবে। তো ওই জন্য আমি কি করলাম, চা করলাম, দিয়ে ব্রেকফাস্টে খেয়ে নিলাম। আর দুপুরে দুটো মুড়ি ফুড়ি খেয়ে নেবো, এখনো ঘুগনি আছে, দিয়ে আর রাত্রে ভাত করব। মানে এক্সট্রা করে আর ভাত রান্না করতে ইচ্ছা হয় না, কেউ থাকে না, আবার একার জন্য আর যা হয় আর কি। তো হাজব্যান্ড যদি থাকতো বা কেউ থাকলে তখন বাধ্য হয়ে করতে হতো, কেউ থাকে না, কি হবে আর ভাত, ওই জন্য এবেলার জায়গায় ওবেলা খাওয়া হবে, কোনো ব্যাপার না। এই যে ইস্ত্রি করেছিলাম, ইস্ত্রি রাখতে এসছি, সেই 7টা থেকে মানে যুদ্ধ শুরু হয়েছে। আর জামা কালকে আর ইস্ত্রি করে রাখিনি, পরেই ছিল, আজকে একবার ইস্ত্রি করে দিলাম, দিতে ছেড়ে চলে গেল। ইস্ত্রি রাখি ভালো করে। ব্যাস, এবার চলে যাওয়ার পর আমি শান্তি করে একটু বসে খেলাম, খেয়ে দিয়ে এবার বলি না, ঘরের কাজকর্মগুলো সেরে নিই। আর এই জানলাগুলো দিয়ে আর এমনভাবে আলোগুলো আসে, কেমন দেখায়। হ্যাঁ, ওই পাশের জানলা দিয়ে এই পাশের জানলা দিয়ে সব আলোগুলো কীরকমভাবে আসে। হ্যাঁ, কিছু করার নেই, চলো কাজ সারবো। বন্ধুরা, আজকে ওই যে সেই ফেরিওয়ালাগুলো যায় না ভ্যানে করে সব জিনিসপত্র নিয়ে, হেঁকে হেঁকে, তো তাদের কাছ দিয়ে আজ এই চামচ দুটো নিলাম। আরে স্টিলের চামচ কত ছিল জানো, সব একটা একটা করে ভাঙতে ভাঙতে আমার বেশিরভাগ এই এখান দিয়ে ভেঙে যায়, এই যে এইখান থেকে ছেড়ে। তারপর ছেলে ছোটো ছিল তো সব, মানে স্কুলে চামচ দিতাম আর হারিয়ে আসতো, এরম করে করে মানে অনেক ছিল, সব শেষ হয়ে গেছে। স্টিলের, মানে প্লাস্টিকের আছে, স্টিলের নেই। ওই জন্য এই দুটো চামচ কিনলাম, 10 টাকা করে নিয়েছে। চামচ কিনলাম, আর একটা হচ্ছে এই টিফিন কৌটো কিনলাম, এটা 35 টাকা নিয়েছে। এইটা কিনলাম কারণ আরও ওই যে যেমন ধরো আজকে ঘুগনি দিলাম ছেলেকে, তো পরোটা দিলাম এমনি টিফিন বক্সে, কিন্তু ঘুগনিটা বেশ সেরাম টাইপের এতে দিলে ভালো। কিন্তু আমি সেই দিয়েছি সেই রেস্টুরেন্টে আর যেরকম সেই ক্যান্টিনগুলো দেয় না, তার মধ্যে দিয়েছি, তবুও সেটা তো প্লাস্টিক। এবার সেই দুপুরবেলা কখন খাবে, তো আমার তো স্টিলের টিফিন বক্স নেই, সব প্লাস্টিকের ওরকম রয়েছে, ওই জন্যে আমি এটা কিনলাম। তো আজকে দিয়েছি, এরপর থেকে যখন আবার দেবো, এটা বেশ দেখতেও ভালো আছে, আর এর মুখ থেকে পড়বেও না, মানে ঝোল জাতীয় জিনিসগুলো। তো ওই জন্য কিনলাম আর কি। তো এবার থেকে এতেই দেবো, এখন মেজে রেখে দিই আর কি।
প্রচুর গরম হচ্ছে। বাসনগুলো সব মেজে রেখেছিলাম, এবার এইগুলো সব কুচি ফেললেই হয়ে যাবে। আর আমাদের বাসন মানে মাজা হয় অ্যাকচুয়ালি এই বেসিনের মধ্যে, মানে দুটো একটা মাজলে ঠিক আছে, মানে আমাদের জায়গাটা মানে শর্টের মধ্যে তো, তো ওই জন্য বেসিন খুব বড় করে লাগানো হয়নি। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে খুব শর্টের মধ্যে তো ওই জন্য বেসিন একদম ছোট্ট হয়েছে, ঠিক আছে। তো এখানে অনেক বাসন মাজা যাবে না, সব মানে তাহলে জল ছিটকে একদম গোটা হয়ে যাবে। এতে এইটুখানি কটা বাসন মেজেছি, পুরো জল হয়ে গেছে। ওই জন্য আমাদের বাসন মাজার অ্যাকচুয়ালি জায়গা আমার হাজব্যান্ড বুদ্ধি করে যে এখানে করেছে, এই যে এখানটায় করে দিয়েছে। চলো সব কাজকর্ম কমপ্লিট, রেস্ট, এবার আমি বসি। বন্ধুরা তোমাদের মানে কতগুলো কালেকশন দেখাচ্ছি মানে গিফটের, ঠিক আছে। তো তোমরা দেখো, দেখে বলবে তো কমেন্টে যে আমি মানে ভালো লাগছে কি না, তারা দেখাচ্ছি। যেমন ধরেছে এইটা, ঠিক আছে, এইটা এবার আমি দেখাচ্ছি এর মধ্যে কি আছে। এই দেখো বন্ধুরা, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো এই কালেকশানটা ভালো লাগছে, এই কালেকশানটা বেশ ভালো লাগছে না? খুব সুন্দর, গিফট দেওয়ার পক্ষে খুবই ভালো। দুটো কাপ রয়েছে আর প্লেটের মতো কি সুন্দর বেশ এগুলো রয়েছে, ভালো লাগছে। তো এরকম টাইপের বেশ নিয়ে এসেছি, বেশ ভালো লাগছে এগুলো আমাকে জানানো হচ্ছে। আর এরই আর একটা সেট রয়েছে, দাম আমি বের করে দেখাচ্ছি। এই যে এইটা, হ্যাঁ এইটা, দাঁড়াও এটা খুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা আবার 4টে কাপ আর দুটো এরকম, বেশ ভালো লাগছে না দেখতে? একই, এটা হচ্ছে দুটো কাপ আর দুটো এরকম, বেশ ভালো লাগছে। প্লেটও নয় অথচ কত সুন্দর ডিজাইন, বেশ ভালো লাগছে, আমাকে তো খুবই ভালো লাগছে। আর এইটার আবার 4টে কাপ দিয়েছে। তো এইরকম আরও বিভিন্ন কালেকশান আছে, ঠিক আছে। যেমন ধরো কাপ, অনেক কিছু আছে, তোমাদের একটু একটু করে দেখাবো কোনো, ঠিক আছে। তো আপাতত আমার এইটা বেশ ভালো লাগছে। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করো। তো এইভাবেই কালেকশান সব বাছতে হয় আমাকে আর কি। তো আমি ওগুলো বেশ কালেক্ট করে করে নিয়ে আসি। কার কি পছন্দ হবে না হবে বেশ ভালো লাগে, আমি নিয়ে আসি। তো সত্যিকারের বেশ সবাই পছন্দ করে, কিনে নেয়। তো এই হচ্ছে। আর কি করব। আর ইলেকট্রিক বিল এসছে, জমা দিতে যেতে হবে। এই গরমকাল ইলেকট্রিক বিল এসছে, মানে সেটাই শুনেই আমার মাথা একদম ঘুরছে। আমাদের দুটো করে দিতে হয় না, খুব সমস্যা। ওই দোকান মানে দোকান ঘর একসাথে হলেও কী হবে, দোকানে আলাদা থাকে সব সময়। তার বিল এসছে, ঘরের তো একদম বাবা। সব বিল দেবো,
এই সেইটা নিয়ে হাজব্যান্ডের সাথে ফোনে কথা বলছিলাম। আমাদের কারেন্টের বিল এসে গেছে আর কি। তো বন্ধুরা এইমাত্র ঠাকুরকে ধূপ দিলাম, ধূপ দেওয়া হয়ে গেল। এবার মাথাটা একটু মুছে নিচ্ছি, দিয়ে এই চুলটা একটু হাঁচড়ে নেবো, নিয়ে আর ওই তো বললাম না ঘুগনি আছে, মুড়ি খেয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো আর কি করব। তারপরে 4টে সাড়ে 4টের সময় ছেলে আসবে, এলে এবার উঠবো, তারপর আবার শুরু হবে। তো বন্ধুরা আমি আজকের মতো রাখছি, কারণ এরম করতে তো সব মানে ব্লগ পুরো বড় হয়ে যাবে। তো রাখছি। আর হ্যাঁ, আর একটা ভালো কথা, আমার না সত্যি বলছি, আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। আমি যে কোনো অ্যাঙ্গেল থেকে যে সুন্দর করে কিছু দেখাবো পারি না। এই যে ঠাকুর পুজো ঠিকঠাকভাবে আমি ধরতে পারছি না, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আমি যতটা পারছি একা চেষ্টা করছি। তো তো তোমরা প্লিজ মানে ঘরের বোন ভেবে, দিদি ভেবে আমাকে একটু ক্ষমা করে দিও, আর তোমরা দেখো কেমন। তো আজকের মতো আমি রাখছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। বাই।